পানির সংকটে তারা ধানের চারা বসাইতে পারতেছে না। এখানে কিন্তু ছিটে ফোটা একটু বৃষ্টি হয়েছে, কিংবা তারা এই মেশিন থেকে পাইপ যোগে তারা পানি এনে জমিনে চাষ করতেছে। এই যে দেখতেছেন আমার এখানে যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে পাইপটা, এই পাইপটা টেনে তারা এই জমিনে পানি দিচ্ছে। ওই যে ওই জমিনটা পানি দিচ্ছে এই মোটর থেকে, কারেন্টের মোটর থেকে এখানে পানি দেওয়া হচ্ছে। তাই এখানের কৃষকেরা পাট কিভাবে ভিজাবে, কিন্তু পাট কাটা চলতেছে, এখন বর্তমানে সোনালী পাট কাটা চলতেছে। এখানে সোনালী পাট কাটা হচ্ছে, দেখতেছেন এখানে একবারে শুকনো মাটি, কিন্তু কৃষকের হাহাকার। কৃষকে যদি আপনার এই সোনালী পাট কেটে যদি পানিতে ভিজাতে না পারে, পানিতে ভিজালে তারা আঁশগুলা উঠেছে অনেক ভালো হয়, কিন্তু মেশিনে পাটের আঁশ উঠাইলে সে আঁশগুলা কিন্তু ছিঁড়ে ফিরে যায়, টুকরো টুকরো হয়ে যায়। তাই কেউ পানিতে বাঁচতেছে আর কেউ পানি পাচ্ছে না এই সোনালী পাট বিজানির জন্য। এখানে কৃষকেরা ধানের চারা বসাবে কিংবা বিভিন্ন রকমের কৃষি এখন বর্ষাকালীন ধান চাষাবাদ করবে, পানি হচ্ছে না। এই যে আকাশে দেখতেছেন একটু মেঘ আছে, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির দেখা তারা পাচ্ছে না। মাঠকে মাঠ এই চলন বিলে পানি ছাড়া রয়েছে, কিন্তু এখানে জোয়ারের পানি আসছে আগে, এখন জোয়ারের পানিও আসতেছে না। তাই কৃষকে অনেক দুশ্চিন্তায় আছে কিভাবে তারা এই পাট ভিজাবে। তারা যদি পাটের আঁশ তুলতে না পারে তাহলে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। কৃষকেরা অনেক হতাশার মুখে আছে, কারণ সোনালী পাট গত বছর বিক্রি হয়েছে আপনার 3800 থেকে 4000 টাকা। এইবারে যথেষ্ট পরিমাণ তারা লাভবান হবে, 5.5 থেকে 6000 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। হয়তো বাজার কখনো কমবে কখনো বাড়বে, কিন্তু তাদের একটাই দুশ্চিন্তা যাচ্ছে না। এই যে দেখতেছেন এখানে শুকনো মাঠ, শুকনো মাঠে তারা কিভাবে এই পাটগুলা ভিজাবে, কিন্তু পাটগুলা ভিজাইতে হলে পানির প্রয়োজন। কেউ পানিতে বাঁচতেছে আর কেউ পানি পাচ্ছে না। প্রিয় দর্শক, দেখতেছেন আমি যে দিকে তাকাই সেই দিকে সোনালী পাট, এই পাশে দেখতেছেন গবাদি পশুর খাদ্য। এটা হলো চলন বিল। চলন বিলের উত্তর পূর্ব অংশে আমি দাঁড়িয়ে আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি, কিন্তু আকাশে মেঘ জমেছে। গতকাল রাত 3টা থেকে এই ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এখন আর কোনো বৃষ্টি হচ্ছে না। এখানে ধানের চারা বসাইতে হইলে তাদেরকে এই মোটর থেকে পাইপ যোগে পানি এনে কিন্তু এখানে চাষ করতে হয়। সবসময় আপনাদেরকে কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি, তাই আমি সারা বাংলাদেশের 68,000 গ্রাম বাংলার মানুষের প্রতি, কৃষক ভাইদের প্রতি আহ্বান জানাতেছি, আপনারা কোথাও খালি পরিত্যক্ত জমিন রাখবেন না, আপনারাও চাষের আওতায় আসুন। এই নতুন বাংলাকে যেন আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন চলন বিল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।